টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোব অ্যানিমেট সিসির 14 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি ক্লাসিক্স টুইনের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো আর শেখার চেষ্টা করো, কারণ আজ থেকেই শুরু প্রায় অ্যানিমেশন ক্রিয়েট করা, ঠিক আছে? তো আমরা টুকটাক অ্যানিমেশনগুলো শিখতে পারলেই আমরা তখন 2D অ্যানিমেশন বা কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারবো, ঠিক আছে? তো আমাদের প্রথম বেসিকগুলো একটু বোরিং হতে পারে, তো একটু ধৈর্য সহকারে শিখতে পারলেই আমরা আস্তে আস্তে প্রফেশনাল অ্যানিমেশন ক্রিয়েটর হতে পারবো। তো চলো আমরা প্রথমে একটা ওভাল টুল নিয়ে নেব। হ্যাঁ, এইটার উপরে আমরা আজকে ক্লাসিক টুইন ইউজ করব, ঠিক আছে? তো আমরা যেহেতু একটা ভিডিও তৈরি করব, ঠিক আছে, এটা একটি 1 সেকেন্ডের ভিডিও হবে, ঠিক আছে? যেহেতু এটা স্টিল ইমেজ হবে না, একটা অ্যানিমেশন ভিডিও হবে, তো সেহেতু আমাদের কি করতে হবে, লেয়ারের এখানে এসে আমাদের 1 সেকেন্ডের এইখানে এসে ক্লিক করতে হবে একখান, ঠিক আছে? আমি অলরেডি একটা ক্লিক করলাম। দেন তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কি করব, ইনসার্ট ফ্রেম করব, অথবা কিবোর্ডের শর্টকাট ফাংশন 5 কিংবা F5 এই বাটনটা ক্লিক করলেই হবে, ঠিক আছে? তো আমরা সরাসরি ক্লিক করে দিলাম। আমাদের কি হলো, লেয়ারের এখানে এসে আমাদের একটা 1 সেকেন্ড সময়ের একটা মানে টাইমলাইন তৈরি হয়ে গেল, ঠিক আছে? আমাদের কিন্তু এটা একটা ভিডিও আকারে প্লে হবে, ঠিক আছে? আমি এন্টার বাটন দিলেই এখন প্লে হচ্ছে। তো প্লে হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু কোনো অ্যানিমেশন হচ্ছে না, ঠিক আছে? আমাদের এই অবজেক্টটি এইখানেই দাঁড়িয়ে আছে। তো এটাকে কি করব, এখন আমি সিলেক্ট করে নেব। দেন তারপর রাইট বাটন ক্লিক করে আমি চাইলে মোশন ইউজ করতে পারি, আবার চাইলে আগে কনভার্ট সিম্বল করে নিতে পারি। এই কনভার্ট সিম্বল এটা পরে যাব, আগে চলো আমরা অল্প অল্প করে শিখব। আগে ক্রিয়েট ক্লাসিক টুইন করে নেব। দেন এইটা আসলে, এই ডায়লগ বক্সটি আসলে আমরা কি করব, দেন ওকেতে ক্লিক করে দেব। আমাদের কিন্তু টুইন ইউজ করা হয়ে গেছে, ঠিক আছে? টুইনটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? প্রথমে আমাদের কিন্তু এখানে সাদা ছিল ফ্রেম, ঠিক আছে? দেন তারপর আমাদের কিন্তু এই কালারটা চলে এসেছে, ঠিক আছে? আমরা এখন কি করব, আমাদের এই কার্সরটি একেবারে 1 সেকেন্ডের এখানে নিয়ে আসবো, একবার লাস্টে, ঠিক আছে? দেন তারপর কি করব, আমাদের এই অবজেক্টটি সিলেক্ট করে নেব। এখন সিলেক্ট আছে কিন্তু দেখা যাচ্ছে না, হ্যাঁ, আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেকশন টুল দিয়ে। দেন তারপর কি করব, ড্র্যাগ করে এই সাইডে আনবো, ঠিক আছে? এই সাইডে। তাহলে কি হলো, আমাদের প্রথম ফ্রেমের এখানে আমাদের এই অবজেক্টটি এইখানে ছিল, আর লাস্ট ফ্রেমের এখানে বলে দিলাম তুমি এইখানে থাকবে, ঠিক আছে? তাহলে এই জার্নি পথটা ও কি করবে, এইখান থেকে এই সাইডে হেঁটে চলে আসবে। দেখো আমি আমার টাইমলাইনের এটা এখানে নিয়ে আনছি। দেন কিবোর্ডের ইন্টার বাটনটা ক্লিক করছি, এই আমাদের অ্যানিমেশন। তাহলে আমরা যদি এইভাবে কোনো অবজেক্টকে এইভাবে মুভমেন্ট করাতে পারি, দেন তাহলে আমরা কি করব, বা মনে করো সেম একটা গাড়ির কল্পনা করো, কোনো একটা কার গাড়ি মনে করো এই পাশ থেকে চলে গেল, ঠিক আছে? তো আমরা এইটা শিখে গেলে আমরা কারেরও অ্যানিমেশন করতে পারবো। খালি আরেকটা অ্যানিমেশন শিখতে হবে, সেটা হলো রোটেটটা শিখতে পারলে দেখা গেল আমাদের গাড়ির বিভিন্ন রকমের চাকা হয়, সেই চাকাগুলো ঘুরবে, তাই না? তো আমরা প্রথমত আজকের মতো এই পর্যন্ত মনে করো এইটা চলমান একটা অ্যানিমেশন শিখলাম। আস্তে আস্তে ওগুলো শিখলে আমরা আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবো আর কি, ঠিক আছে? তাহলে আমরা একটা কিছু শিখলে সেটাকে ধারণা করে নিতে পারবো যে আমি অমুক অ্যানিমেশনটাও করতে পারবো, ঠিক আছে? এখনও তো না পারলেও হবে, আপাতত এই অ্যানিমেশনটা শেখার চেষ্টা করো, যে একটা অবজেক্ট এখানে ছিল, এখান থেকে এতদূর পর্যন্ত মুভমেন্ট করলো, ঠিক আছে? আমি কিবোর্ডের ইন্টার বাটনটা চাপলেই প্লে হবে। দেখো
আবার প্লে করছি। এই আর কি। তো আশা করি তোমরাও এই পর্যন্ত অ্যানিমেশনটুকু ক্রিয়েট করতে পারবে। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এইটাকে কিভাবে সেভ করতে হয় ভিডিও আকারে, ঠিক আছে, এবং প্রজেক্ট আকারে। তো আজকের ভিডিওটি বেশি বড় করছি না, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।